সবাইকে স্বাগতম আমার নতুন ক্লাসে। আজকে আমরা দেখাবো এক্সেল শীটের মধ্যে কিভাবে ইনভয়েস ক্রিয়েট করা যায়। অনেকে এক্সেলের মধ্যে ইনভয়েস ক্রিয়েট করতে পারে না, তো তাদের সকলের কথা মাথায় রেখে আমি এক্সেলের মধ্যে ইনভয়েসটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আজকে সকলকে দেখাবো। আচ্ছা, আমি কিভাবে ইনভয়েসে একটা ক্রিয়েট করে এক্সেলের মধ্যে সেটা দেখাবো। সেটা দেখার জন্য আমি একটা স্যাম্পল একটা ফাইল নিলাম দেখানোর জন্য সবাইকে, এখানে কিভাবে আমরা ওই সিম্পল ইনভয়েসটা ক্রিয়েট করব তার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার স্যাম্পলটা। আসলে আরেকটা কথা বলে রাখি, যারা এক্সেলের কাজ জানেন ফুল, তাদের আমার এই ভিডিওটা দেখে তেমন কোনো লাভ হবে না, কেননা যারা একবারে জানে না এক্সেল শিট ইউজ করতে পারে না, তাদের জন্যই হচ্ছে এই আজকে এক্সেলের কাজটা। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের এক্সেলের যে মূল ফাইল সেখানে চলে যাই। প্রথমে আমি এখানে এই কলামটা নিলাম, এখানে আমার যে নাম আছে ওইটা লিখব। এরপর হচ্ছে এখানে আমার যে ঠিকানা সেটা দিব। এরপর হচ্ছে আমার আমার নাম আর ঠিকানা দেওয়া হয়ে গেল। এরপর হচ্ছে ফোন নাম্বার দিব এখানে। এরপর যদি আপনার বিজনেসের যদি ইমেল থাকে, ইমেলটা অবশ্যই দিবেন এখানে। আমার এখানে যেরকম দেওয়া আছে আমি সবগুলো সেরকম দিলাম। আচ্ছা, এখানে তো আমার নাম আর ঠিকানা দিলাম। এরপর আমি এখানে দুটো কলাম ফাঁকা রেখে তৃতীয় কলামে কাস্টমার ডিটেলস। কাস্টমার ডিটেলস দিয়ে এখানে আমার নিচে কতগুলো কলাম আমি কি করব, ফাঁকা রাখবো। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 ছয়টা কলাম ফাঁকা রেখে 7 নম্বর কলামে আমি এখানে দিতে পারি হচ্ছে এসআই। এরপর হচ্ছে এখানে প্রোডাক্ট নেম। এরপর এখানে হচ্ছে কোয়ান্টিটি। এরপর হচ্ছে এখানে প্রাইস। এরপর এখানে হচ্ছে
অ্যামাউন্ট, এইটা আমি তৈরি করে নিলাম এখানে, ঠিক আছে। এই তো আমাদের লেখা শেষ হলো। এখন আমরা এখানে 26 নাম্বার কলামে এসে আমাদের যেহেতু অ্যামাউন্টটা এই বরাবর, এই 26 নাম্বার কলামে এসে অ্যামাউন্টের আগের দুই ঘর, এই ঘর আর এই ঘর, টোটালটা আমি এরকম সিলেক্ট করে এই মার্জিন সেন্টারে ক্লিক করলাম। এখানে আমরা লিখতে পারি টোটাল অ্যামাউন্ট, নিচে হচ্ছে আমাদের কি, এখানে হচ্ছে আমাদের কমিশন, এখানে হচ্ছে ভ্যাট, ঠিক আছে। এরপর এর নিচে আমরা আবার একই ক্যাটাগরিতে দুইটা ঘর আবার মার্জিন সেন্টার করে গ্র্যান্ড টোটাল লিখতে পারি। তাহলে এই তো গেল, আমার এইটুক ফরম্যাট তৈরি হয়ে গেল। আচ্ছা, আমরা এখানে কাস্টমার ডিটেলসের এরপর এক ঘর ফাঁকা রেখে এখানে ইনভয়েস নং দিব। তারই নিচে হচ্ছে ইনভয়েস, ডেট দিলাম। এরপর এখানে এসে হচ্ছে অ্যামাউন্ট ইন ওয়ার্ড, লিখলাম। আচ্ছা, এটা হয়ে গেল। এখন আমরা আমাদের অ্যামাউন্ট লিখলাম এই ঘরে, এই ঘরের এইখানে আমরা লিখতে পারি অথরাইজ সিগনেচার। মোটামুটি একটা ইনভয়েস তৈরি করতে যা যা লাগে সবই আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন আচ্ছা, এই তো মোটামুটি আমাদের ফরম্যাটিংটা তো হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল আর পি দিলে আমার প্রিন্ট মেনুটা কীরকম আসবে সেরকম দেখাচ্ছে আমার। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে এরকম দেখাবে। তো এখন তো আমি প্রিন্ট করব না, এটা জাস্ট রেডি হয়ে গেছে একটা প্রিন্টের মতো। আমি এখানে অনেক কাজ বাকি, তো এইখান থেকে শুরু করে এ থেকে ডি পর্যন্ত আমি যদি সিলেক্ট করি, এই যে এখানে মার্জ অ্যান্ড সেন্টার করব না, এখন হচ্ছে মার্জ অ্যাক্রস করে দেব। এরপর এখন আমরা দেখি আমাদের এখানে এই মোটামুটি এইটাকে এখন আমরা হোম মেনু থেকে আমি এটার ফ্রন্টটা প্রথমে আমি এটাকে বোল্ড করি, এরপর হচ্ছে এটা যে সাইজ এটা একটু বড় করে দিই। দেখুন কত সুন্দর দেখাচ্ছে এটাকে এখন। একইভাবে এখন আমরা এইখানে যে কাস্টমার ডিটেলস আছে এইটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে এইখানে যে মার্জিন সেন্টার দিলাম,
এটাকেও বোল্ড করলাম আর এটার সাইজটাও হচ্ছে একটু বড় করে দিলাম। আমরা এখন এই যে কাস্টমার ডিটেলসের এই যে বি কলামটাকে এখন আমরা একটু বড় করব। এখান থেকে বড় করার পরে এখানে এটাকে আমরা সাইজটা 14 রাখলাম। এটা সম্পূর্ণ এখানে যে আমরা এখানে বটম বর্ডার করে দিলাম। আচ্ছা, এই যে এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পরে এই যে বর্ডারের এখানে যে লাইন স্টাইল আছে, লাইন স্টাইলে ক্লিক করার পরে এগুলো দেখাবে। এখন আমি যেরকম চাবো সেরকম একটা লাইন দিলে এখানে হয়ে যাচ্ছে। এটাতে একটা বটম বর্ডার দিলাম। একইভাবে এই নিচেরটা সিলেক্ট করে এইখানে যে বটম বর্ডার দিলাম, এই তারও নিচেরটা যে সিলেক্ট করে এইখানে আমরা এখন বটম বর্ডার দিলাম। এবার আমরা এই ডান পাশে আসব। একইভাবে কাস্টমারের এই ঘরটা আমরা এখানেও কি করি, আমরা একটা বর্ডার দিয়ে দিই। আমরা এই যে প্রোডাক্টের ঘর আছে একটু একটু থিকনেসটা একটু বাড়িয়ে দিই। সিরিয়াল নাম্বারের ঘরটা একটু কমিয়ে দিলাম আমরা। এই প্রোডাক্টের এটা আর একটু বড় করে আমি একটু, আমার যেহেতু এটা আচ্ছা, এখন আমি এই যে এখানে যেরকম থিক বর্ডার দিলাম, থিক আউটসাইড বর্ডার দিলাম, একইভাবে আমি এই পুরা যেটা এটাও পুরোটা আমি একটা থিক আউটসাইড বর্ডার করে নিই। এটা কপি করে আমি এখানে ক্লিক করলে আমার এটা থিক আউটসাইড বর্ডার হয়ে গেল। এখন এখানে আমি আরেকটা কাজ করতে পারি। কি কাজ? আমি এই সিরিয়াল নাম্বার যেটা সেটাকে হচ্ছে কন্ট্রোল দিয়ে চেপে ধরে আমার যতটুকু সিরিয়াল নাম্বার আছে এই আচ্ছা, এইখান থেকে শুরু করে আমি আবার আমার এই অ্যামাউন্ট পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমি এইটা থিক আউটসাইড যে বর্ডার এটা ক্লিক করলাম, এটা আমার হয়ে গেল। এখন আমি আরেকটা কাজ করতে পারি। এখানে এই কন্ট্রোল চেপে ধরে এই সবগুলোকে ক্লিক করলাম, একইভাবে প্রোডাক্ট নেমও আমি অর্ধেক পর্যন্ত ক্লিক করলাম। একইভাবে এই যে কন্ট্রোল চেপে ধরে কোয়ালিটি, প্রাইস, অ্যামাউন্ট, তো এটা যদি আমি থিক আউটসাইড বর্ডার দিই, দেখুন এখানে ঘর ঘর সবগুলো হয়ে গেছে। তো একইভাবে আমি নিচেরটাও কি করব, এখানে এখন
টোটাল অ্যামাউন্ট, এটাও আমি এখন এখানে ঠিক আউটসাইড যে বর্ডার এটা দিয়ে দিব। তো আমার সবগুলো মোটামুটি যা ঘরের যেরকম প্রয়োজন সব হয়ে গেল এখানে। এইটা আবার সম্পূর্ণ আমরা এখন সিলেক্ট করে এইখানে আমাদের যে অল বর্ডারে ক্লিক করলাম। আমার এখানে সবগুলো সুন্দরভাবে দেখুন এটা চলে এসেছে। আচ্ছা, এই তো গেল আমাদের এটা। এখন আমরা একটা ভুল করে ফেলেছি। কি ভুল? আমরা ইনভয়েস যেটা সেটা আমরা লিখতে মনে নেয়। তাহলে এখন কি করা যায়? এখন এই যে 5 নাম্বার কলামটা এইটাকে সিলেক্ট করে এখানে আমরা সব বড় হাতে ইনভয়েসটা লিখলাম। লিখে এই পর্যন্ত সিলেক্ট করে মার্জিন সেন্টার দিলাম। এখন আপনি চাইলে এটাতে যে কোনো একটা কালার দিতে পারেন যেটাতে দেখা যায়। আপনার পছন্দ মতো সুবিধা মতো একটা কালার দিলাম আমি। আচ্ছা, এখন আমরা আমাদের এইটা তো দেখলাম। আমাদের এখানে কিন্তু এখন অনেক কাজ বাকি বলতে এখানে প্রত্যেকটা বোল্ড করা হয় না, আমি বোল্ডগুলো করে দিলাম। চাইলে এটা এখানে ছোট বড় যে সাইজের দরকার সেরকম সাইজও আপনারা সব করতে পারেন। ঠিক আছে, বোল্ড করে দিলাম, একটু সাইজটা একটু বাড়িয়ে দিলাম। অ্যামাউন্ট ইন ওয়ার্ডের মধ্যে এখানে আমি আমার কয়েকটা ঘর আমি এটা সিলেক্ট করে নিলাম। সে একই সাথে এখানে আমার যে বর্ডার থাকে ঠিক এই অথরাইজ সিগনেচার এটাও আমি কি করলাম, বোল্ড করে নিলাম। অথরাইজ সিগনেচার যে লেখাটা এটা সুন্দর করে বোল্ড করে এটার উপরে টপ মেনুতে আমি কি করব, এখানে একটা অ্যালাইনমেন্ট নেওয়ার জন্য আচ্ছা, এখন তো তাহলে মোটামুটি আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো এখন আমি এই দেখি Ctrl+P দিয়ে আমার ইনভয়েসটা কিরকম হলো। এই যে দেখুন বন্ধুরা, যারা ইনভয়েস ক্রিয়েট করতে পারে না বা নতুন, শুধুমাত্র তাদের জন্য আমি ক্রিয়েট করে দেখালাম। এখানে ইনভয়েসটি দেখুন কত সুন্দর হয়েছে এখানে। তা আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারেন আপনার পছন্দ মতো। এখানে যেটা মনে হচ্ছে যে না, এখানে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য থাকতে পারে, আপনি ওটা চাইলে এখানে অ্যাড করতে পারেন। এখান থেকে প্রিন্ট করে এইটার উপরে আপনি আপনার যত মডেল বা যে ধরনের চাইলে এখানে লিখতে পারেন।
এটাই হলো আমার আজকে ইনভয়েস ক্রিয়েট করা।